আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের এই ভিডিও থেকে আমরা মহাগ্রন্থ আল কুরআনুল কারিমের মহামূল্যবান সূরা আর রহমানের ফজিলত জানব। এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, তাহলে শুরু করা যাক। সূরা আর রহমান পবিত্র কোরআন মাজিদের ৫৫তম সূরা। এর আয়াত অর্থাৎ বাক্য সংখ্যা ৭৮ এবং রুকু তথা অনুচ্ছেদ সংখ্যা ৩। আর সূরা আর রহমান মক্কায় অবতীর্ণ হয়েছে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যারা শুধু আল্লাহকে খুশি করার জন্য এই সূরাটি প্রত্যেক আসর নামাজের বাদ পাঠ করবে, তাদের চেহারা নুরানি হবে, স্ত্রী পুত্র তার তাবেদার হবে, তার রিজিক বৃদ্ধি পাবে এবং সে ব্যক্তি বেহেশতের হকদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সূরা আর রহমানের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক জিনিসের নিজস্ব একটি সৌন্দর্য আছে, আর পবিত্র কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে বসন্ত রোগ হতে মুক্তি পাবে। ফাবি আইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি ৩ বার পাঠ করে কোনো বিচার সালিশের মধ্যে গেলে বিচারকের মন পাটকারের উপর সদয় হবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি সূরা আর রহমান ১১ বার তেলাওয়াত করে আল্লাহর কাছে প্রার্থনা করবে, আল্লাহ তার দোয়া কবুল করবে, তার মনের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। আমার দিনী ভাই ও বোনেরা, দেখছেন সূরাটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা বরকতপূর্ণ, কতটা মর্যাদাপূর্ণ। এই সূরাটি ১১ বার পাঠ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন এবং ওই ব্যক্তির মনের আশা পূরণ করবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলা হয়েছে, যে ব্যক্তি সূরা আর রহমান নিয়মিত তেলাওয়াত করবে, কিয়ামতের দিন তার চেহারা চাঁদের মতো উজ্জ্বল হবে, তার জন্য দুজখের সব দরজা বন্ধ করে দেওয়া হবে, মহান আল্লাহ রব্বুল আলামিন তাকে বেহেশত নসিব করবেন। সুবহানাল্লাহ। তাফসিরে জালালাইন। আমার দিনী ভাই ও বোনেরা, সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় তো এটাই, সবচাইতে বড় পাওয়া এটাই, বেহেশত পাওয়া, তাই না? তাই আমরা এই সূরাটির উপরে আমল করব। সুপ্রিয় দর্শক, যে ব্যক্তি সূরা আর রহমান নিয়মিত তেলাওয়াত করবে, তেলাওয়াতকারীর উপর আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ। তার দুজখের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হবে এবং জান্নাতের দরওয়াজাসমূহ খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি কতই না ভাগ্যবান, যেই ব্যক্তি নিয়মিত সূরা আর রহমান তেলাওয়াত করে, আর রহমান সূরার উপর আমল করে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূরাটি পাঠ করার দ্বারা অনেকগুলো রোগের ঔষধ হিসাবে এই সূরাটি কাজ করবে। তার মধ্যে অন্যতম হলো, এই সূরাটি পাঠ করে চোখের মধ্যে ফু দিলে চোখের রোগ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি স্বপ্নের মধ্যে পড়তে দেখলে হজ্জে যাওয়া নসিব হবে। সুবহানাল্লাহ। এই সূরাটি নিয়মিত তেলাওয়াত করলে বসন্ত রোগ হতে মুক্তি পাবে। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এই আয়াতটি ৩ বার পাঠ করে কোনো বিচার সালিশের মধ্যে গেলে বিচারকের মন পাঠকারীর উপর সদয় হবে, অর্থাৎ আপনার বিচার সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় আমার দিনী ভাই ও বোনেরা, আরেকটি বিষয় না বললে নয়, যে ব্যক্তি সূরা আর রহমান ১১ বার তেলাওয়াত করবে, ১১ বার তেলাওয়াত করার পর মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে যেই দোয়াই করবে, আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াই তার কবুল করবেন এবং তার মনের আশা আল্লাহ রব্বুল আলামিন পূরণ করবেন এবং তেলাওয়াতকারীর সকল অভাব অনটন দূর হয়ে যাবে এবং আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে।
অর্থাৎ এই সূরাটির উপরে যদি আপনি আমল করতে পারেন তাহলে আপনার যদি অভাব থাকে অভাব দূর হয়ে যাবে। আপনার যদি কোনো সমস্যার সম্মুখীন থাকেন সেই সমস্যাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সমাধান করে দেবেন। আপনি যদি কোনো বিচারকের এই সম্মুখীন হন আল্লাহ রাব্বুল আলামিন সেই বিচারটাও সহজ করে দেবে। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ছোট একটি সূরার মধ্যে কত উপকার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, আমরা অবশ্যই এই সূরাটির উপরে আমল করব। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আর রহমান তেলাওয়াত করছি। আমরা অবশ্যই সকলেই সূরার তেলাওয়াতটি শুনব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان. والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان. والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان. فبأي آلاء ربكما تكذبان. خلق الإنسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار. فبأي آلاء ربكما تكذبان. رب المشرقين ورب المغربين. فبأي آلاء ربكما تكذبان. مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فبأي آلاء ربكما تكذبان. يخرج منهما اللؤلؤ والمرجان. فبأي آلاء ربكما تكذبان. وله الجوار المنشآت في البحر كالأعلام. فبأي آلاء ربكما تكذبان. كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام. فبأي آلاء ربكما تكذبان. يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن. فبأي آلاء ربكما تكذبان. سنفرغ لكم أيها الثقلان. فبأي آلاء ربكما تكذبان. يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان. فبأي آلاء ربكما تكذبان. يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران. فبأي آلاء ربكما تكذبان. فإذا انشقت السماء فكانت وردة كالدهان. فبأي آلاء ربكما تكذبان. فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان. فبأي آلاء ربكما تكذبان.
يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان هل جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهامتان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العظيم সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, ভিডিওটা যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ রব্বুল আলামিন সকলকেই বেশি বেশি নেক আমল করে পরিপূর্ণ ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। সকলেই বলুন আমিন।